হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো স্বাগতম আপনাকে মুভি এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে রিলিজ হওয়া সাইকোলজিক্যাল হরর মুভি মাদারকে। তো যাই হোক, চলুন যাওয়া যাক মুভি এক্সপ্লেনেশনের দিকে। মুভির শুরুতেই আমরা একজন বৃদ্ধাকে দেখতে পাই, যে কিনা তার ঘরে চা খেতে খেতেই মাটিতে লুটে পড়ে এবং তার মৃত্যু হয়ে যায়। পুলিশ সবকিছু জানতে পারলে মহিলার লাশটি তারা মর্গে নিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনা তার ছেলে অ্যামিটকে জানানো হয়, যে তার মায়ের থেকে অনেক বছর দূরে ছিল। তার মায়ের কাছে অর্থাৎ মৃত মহিলার কাছে ছিল এক বিলাসবহুল বাড়ি। অ্যামিট এখন এই বাড়িটি মালিক হয়ে যায়। অ্যামিট এই বাড়িটি বেচে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার গার্লফ্রেন্ড আনিয়ার কাছে যায় এবং তাকে বলে সে তার মায়ের অস্থি নিয়ে নিয়েছে, মানে শেষকৃত্যে ছাই আর কি। রাস্তায় এক জায়গায় গাড়ি থামিয়ে এক জলাশয়ে এমিট ছাইগুলো ফেলে দেয়। এরপর তারা দুজন এমিটের মায়ের পুরনো বাড়ির দিকে রওনা দেয়। তারা সেখানে গিয়ে দেখে বাড়িটি অনেক বড় এবং আলিশান। আনিয়া বাড়িটি দেখে এমিটকে বলে, এত বড় বাড়িতে তোমার মা একা থাকতেন কিভাবে? একজন মানুষের জন্য এটা অনেক বড় জায়গা। অ্যামিট আনিয়াকে বলে, আমার ছোটবেলা কেটেছে এই বাড়িতে। আমি আমার মাকে পছন্দ করতাম না, কারণ সে সবসময় আমাকে বকতেন। আনিয়া বাড়িটি ঘুরে ঘুরে দেখছিল। দেওয়ালে থাকা অ্যামিটের মায়ের ইয়োগা ডান্সের একটা ছবির দিকে তার চোখ পড়লে অ্যামিট তাকে বলে তার মা ইয়োগা ডান্স করতে পছন্দ করতেন। হঠাৎ আনিয়া ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। তারা ভেতরে গেলে দেখতে পায় একটা চেয়ার পড়ে রয়েছে। এটা আসলে সেই চেয়ার ছিল যেটা থেকে পড়ে গিয়ে তার মায়ের মৃত্যু হয়েছিল। চেয়ারটি পড়ে থাকতে দেখে অ্যামিট সেটাকে উঠিয়ে রাখে। সেখানে কিছুটা রক্তও পড়েছিল। তারা দুজন মিলে সেটা পরিষ্কার করে। এরপর তারা বেসমেন্ট থেকে কিছু শব্দ শুনতে পায়। সেখানে গেলে তারা একটি রুম দেখতে পায়। সেখানে অ্যামিটের ছোটবেলার সব জিনিসপত্র ছিল। অ্যামিটের মায়েরও অল্প কিছু জিনিস সেখানে ছিল। আনিয়া ওখানে অ্যামিটের জন্মদিনের একটা টেপ রেকর্ডার দেখে এবং সেটা চালু করে ভিডিওটা দেখতে থাকে। ভিডিওটার সাউন্ড শুনে অ্যামিটের তার মায়ের কথা মনে পড়ে যায়। আনিয়া এটা দেখে বুঝতে পারে যে এমিট তার মাকে মিস করছে। এরপর তারা দুইজন এক জায়গায় বসে কথাবার্তা বলতে থাকে। তারা একটা গেম খেলে। আনিয়া এমিটকে বলে তার সমস্যা কি। তখন এমিট আনিয়াকে কিছুই বলে না। তাদের গেম অনুসারে আনিয়া এমিটের চেয়ারে গিয়ে বসে এবং এমিট সাজে। সে বলে তার সমস্যা হলো সে খুবই ট্রমাটাইজড। তার মা তাকে ছোটবেলায় অ্যাবান্ডন করে দিয়েছিল। যখন তার মাকে তার খুব প্রয়োজন ছিল, এখন তার মা না থাকায় সে তার মাকে খুব মিস করছে। এরপর অ্যামিটকে বসে আনিয়া চেয়ারে এবং সে আনিয়া সাজে। তখন সে বলে আনিয়া ছোটবেলা মোটেও ভালো ছিল না, কারণ তার মা তাকে একদমই ভালোবাসতেন না। এই জন্যই সে নিজের একটা বাচ্চা চায়, যে কিনা তাকে সেই ভালোবাসা দিতে পারে যেটা সে তার মায়ের থেকে পায়নি। এখানে আমরা দুইটি কথা জানতে পারি। একটি হলো অ্যামিটকে তার মা ছোটবেলায় অ্যাবান্ডন করে দিয়েছিল, এবং অন্যটি হলো আনিয়ার মা তাকে ছোটবেলায় একদমই ভালোবাসতো না। এই জন্যই সে একটা বাচ্চা চাচ্ছিল যে তাকে অনেক ভালোবাসবে। এখানে আমরা বুঝতে পারি যে তারা দুইজনই অনেক ট্রমার ভিতর দিয়ে যাচ্ছিল। এরপর তারা বাইরে যায় এবং এমিট আনিয়াকে একসাথে সাঁতার কাটতে যাওয়ার কথা বলে, কিন্তু আনিয়া সাঁতার জানতো না। এমিট দ্রুত তার কাপড় খুলে আর আনিয়াকে নিয়ে জলে নামে, কিন্তু আনিয়া খুব ভয় পেয়েছিল কারণ সে সাঁতার জানতো না। রাতে আমরা এমিট আর আনিয়াকে ঘরে শুয়ে গল্প করতে দেখতে পাই। হঠাৎ কথা বলার এক পর্যায়ে আনিয়া উঠে গিয়ে মুখে মাস্ক লাগিয়ে এমিটের মায়ের মতো করে নাচতে শুরু করে। এটা দেখে এমিট খুব অবাক হয় আর অনেক চেষ্টার পর আনিয়াকে হুঁশে নিয়ে আসে। এরপর তারা দুজন স্নানে যায়। বাইরে কোনো কিছু শব্দ শুনে আনিয়া বাইরে চলে যায়। এমিট তার পেছনে যায় এবং বাইরে যেতেই সে দেখে আনিয়া অদ্ভুত আচরণ করছে। তারা দুজন টেবিলে বসে। আনিয়া তখন এমিটকে বলে সে কি তার গার্লফ্রেন্ডের উপর রেগে আছে। তখন এমিট বলে সে তার গার্লফ্রেন্ডের উপর কেন রেগে থাকবে। এরপর আনিয়া জিজ্ঞেস করে সে কি তার মাকে ঘৃণা করে। তখন এমিট বলে সে তার মাকে ঘৃণা করে না, আর সে তার মাকে মিসও করে না, কারণ সে তার মায়ের এত কাছে কখনোই ছিল না। এসব প্রশ্ন করতে শুনে এমিটের খুব খারাপ লাগে। এরপর সে আনিয়াকে জিজ্ঞেস করে তার বাচ্চা কেন লাগবে। এর উত্তরে আনিয়া বলে সে বাচ্চা খুব ভালোবাসে, এই জন্য সে বাচ্চা চায়। কথাবার্তার এক পর্যায়ে আনিয়া এমিটের মায়ের জ্যাকেট পরে নেয় এবং বাইরে গিয়ে ইয়োগা করা শুরু করে। এসব দৃশ্য দেখে অ্যামিট হকচকিয়ে যায় এবং ভাবতে থাকে আনিয়া এমন অদ্ভুত আচরণ কেন করছে। অ্যামিট বাইরে আসতেই আনিয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।
এরপর অ্যামিট আনিয়াকে উঠিয়ে ঘরে নিয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে অ্যামিট আনিয়ার কাছে গাড়ির চাবি চায়, কিন্তু আনিয়া ঘুমে থাকায় অ্যামিটের কথা শুনতে পায় না। তখন হঠাৎ অ্যামিট তাদের দরজার সামনে কাউকে আসতে দেখে। অ্যামিট গিয়ে দরজা খোলে এবং সে দেখে তাদের এক প্রতিবেশী এসেছে। তার নাম বেল। সে অ্যামিটের মাকে খুব ভালো মতো চিনত। সে অ্যামিটকে বলে তার মা আর সে খুব ভালো বন্ধু ছিল। সে অ্যামিটের মা মারা যাওয়ার খুব দুঃখ প্রকাশ করে। বিল অ্যামিটকে বলে তার কোনো জিনিসের প্রয়োজন হলে যেন সে বিলকে বলে। তখন অ্যামিট বলে তার এখন গ্রোসারি স্টোরে যেতে হবে কিছু জিনিস কিনতে। এটা শুনে বিল ওকে তার গাড়িতে করে গ্রোসারি স্টোরে নিয়ে যায়। সিন শিফট হলে আমরা আনিয়াকে অ্যামিটের মায়ের মতো ড্রেস পরে বসে থাকতে দেখি। সে বাড়িতে একা ছিল। অ্যামিট বাড়িতে ফিরে দেখে বাড়ির সব সাফ সাফাই হয়ে গেছে। এটা দেখে অ্যামিট কিছুটা অবাক হয়ে যায়। সে আনিয়ার কাছে জিজ্ঞেস করে যে সে এগুলো করেছে কিনা। আনিয়া বলে হ্যাঁ, সে এসব করেছে। অ্যামিট আনিয়াকে স্মোক করতে দেখে। আসলে আনিয়া এর আগে কখনোই স্মোক করেনি, এই জন্য অ্যামিট অবাক হয়ে যায় এটা দেখে। হঠাৎ আনিয়া উঠে এসে অ্যামিটকে তার মায়ের মতো করে ডাকতে থাকে এবং কথা বলতে থাকে। এসব দেখে অ্যামিট খুব ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে ও কেন এমন ব্যবহার করছে সেটা নিয়ে। রাতে অ্যামিট আনিয়ার কাছে যায় আর তাকে অনেক ভালোভাবে বোঝাতে থাকে। তাকে সে যেভাবেই হোক খুশি রাখবে এটা বোঝায়। আনিয়া এর প্রতি উত্তরে কোনো কথা না বলে চুপচাপ অ্যামিটের সব কথা শুনে আর এক দৃষ্টিতে অ্যামিটের দিকে তাকিয়ে থাকে। এসব দেখে অ্যামিটের সন্দেহ হয় এবং সে বাইরে এসে তার সাইকিয়াট্রিস্টকে কল করে। অ্যামিট তাকে বলে তার স্ত্রী খুব অদ্ভুত আচরণ করছে। সে এটা প্রিটেন্ড করার চেষ্টা করছে যেন তার শরীরে অন্য কেউ রয়েছে। সাইকিয়াট্রিস্টের সাথে কথা শেষে তারা শুতে চলে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আনিয়া বাইরে চলে যায় যোগা করতে। সে একদম অ্যামিটের মায়ের মতো করে যোগা ডান্স করছিল। এরপর সে ভেতরে আসে আর অ্যামিটের জন্য তার প্রিয় ব্রেকফাস্ট তৈরি করে। খাবারগুলো অ্যামিটের সামনে নিয়ে গেলে অ্যামিট খুবই অবাক হয়ে যায়, কারণ আনিয়া অ্যামিটের প্রিয় খাবার সম্পর্কে কিছুই জানতো না। কেবল অ্যামিটের মাই এগুলো সম্পর্কে জানতো। এরপর অ্যামিট আনিয়াকে জিজ্ঞেস করে যে সে কিভাবে অ্যামিটের প্রিয় খাবার সম্পর্কে জানলো। তখন আনিয়া বলে সে সব কিছু জানে। পরের সিনে আমরা দেখি অ্যামিট আনিয়ার একটা ডায়েরি পায় ওখানে। সে যখন ডায়েরির লেখাগুলো পড়তে থাকে তখন অ্যামিটে দেখে আনিয়ার লেখা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। আনিয়ার কাছে গিয়ে অ্যামিট বলে সে কেন এসব জিনিস লিখেছে। তখন আনিয়া বলে আমার ডায়েরি পড়া তোমার কোনো দরকার নেই, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ভবিষ্যতে আর কখনো ওগুলো পড়বে না। আনিয়া বাড়ির বাইরে গেলে অ্যামিট আনিয়ার ডায়েরি পড়তে শুরু করে। সে তার 2টা ডায়েরি পায়। একটা সে সবে লেখা শুরু করেছে। 2টা ডায়েরির লেখা ভিন্ন ধরনের ছিল, মানে হ্যান্ডরাইটিং ভিন্ন ছিল। এসব দেখে অ্যামিট বুঝতে পারে আনিয়া আর আনিয়া নেই, ওর ভিতর হয়তো অন্য কেউ চলে এসেছে। আনিয়ার সব কিছুতে পরিবর্তন দেখে অ্যামিট সন্দেহ করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই তাদের বাড়িতে একজন রিয়েল এস্টেট এজেন্ট এসেছে। সে অ্যামিটের বাড়িটি দেখতে এসেছিল, কারণ অ্যামিট বাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অ্যামিট ওই এজেন্টকে বাড়ির ভিতরে নিয়ে আসার বলে সে যত দ্রুত সম্ভব এই বাড়িটিকে বিক্রি করতে চায়। ঠিক তখন সেখানে আনিয়া চলে আসে আর অ্যামিটকে বলে সে কোনো মতেই এই বাড়িটি বিক্রি করতে চায় না, কারণ এটা তার বাড়ি আর এই বাড়ির সাথে তার স্মৃতি জড়িয়ে আছে। এসব শুনে এজেন্ট সেখান থেকে চলে যায় এবং বলে সে কিছুদিন পর আবার এখানে আসবে। এরপর অ্যামিট বিলের বাড়িতে যায় এবং তাকে সব ঘটনা খুলে বলে। তারা দুজন এই বিষয়ে অনেক আলাপ আলোচনা করে। সর্বশেষে বিল বলে অ্যামিট যদি তার মায়ের কৃতকর্মের জন্য তাকে ক্ষমা করে না দেয় তাহলে তার মা এখান থেকে যাবে না। তারপর অ্যামিট বাড়িতে ফিরে যায় এবং আনিয়ার সাথে কথা বলে। আনিয়া অ্যামিটকে তার গার্লফ্রেন্ডের সম্পর্কে কিছু বলতে বলে। এখন অনেকেই বলতে পারেন যে আনিয়া নিজেই কেন নিজের সম্পর্কে জানতে চাচ্ছে। আসলে ওটা আনিয়া নয়, বরং অ্যামিটের মা অ্যামিটকে আনিয়ার শরীর থেকে জিজ্ঞেস করছে। অ্যামিট তখন বলে তার গার্লফ্রেন্ডের মা একজন কবি ছিলেন। আনিয়া নিজেও তার মায়ের মতো কবি হতে চেয়েছিল। ছোটবেলা থেকে আনিয়া কখনো তার মায়ের ভালোবাসা পায়নি, তাই সে একটা বাচ্চা চায় যাকে আনিয়া খুব ভালোবাসতে পারবে। কিছুক্ষণ পর আনিয়া অ্যামিটকে নিয়ে যোগা ডান্স করতে থাকে। এতে অ্যামিটেরও ভালো লাগে। অ্যামিট অনুভব করে আনিয়ার ভেতরে যেন তার মা রয়েছে, কিন্তু সে তার গার্লফ্রেন্ডকে হারাতে চাচ্ছিল না। তাই অ্যামিট আনিয়াকে মনে করানোর চেষ্টা করতে থাকে যে সে তার গার্লফ্রেন্ড। পরের সিনে দেখা যায় অ্যামিট আনিয়াকে পুকুরের দিকে যেতে দেখতে পায়, কিন্তু আনিয়া সাঁতার জানত না, তাই অ্যামিট তার পিছু নেয়। কিন্তু অ্যামিটে দেখে আনিয়া খুব ভালোভাবেই জলে ভেসে আছে, সাঁতার কাটছে।
এটা দেখে সে ভাবতে থাকে যে আনিয়া এত দ্রুত কিভাবে সাঁতার শিখে গেল। অ্যামিট কোনোভাবেই বুঝতে পারছিল না। এরপর সে পুরোপুরিভাবে বিশ্বাস করে নেয় যে আনিয়ার শরীরে তার মাই রয়েছে। এই জন্যই অ্যামিট রাতে আনিয়ার কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরদিন সকালে যখন আনিয়া ঘুম থেকে ওঠে তখন সে অ্যামিটের মায়ের জ্যাকেট খুলে ফেলে। আসলে সে এবার আসলে আনিয়া হয়ে গেছে। তার শরীর থেকে অ্যামিটের মা চলে গেছে। আনিয়া চা বানায় আর বাইরে চলে যায়। অ্যামিট যখন আনিয়ার কাছে আসে তখন আনিয়া তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু অ্যামিট তাকে দূরে সরিয়ে দেয়। আনিয়া এসব দেখে অবাক হয় আর ভাবতে থাকে অ্যামিট তার সাথে এমন আচরণ কেন করছে। আনিয়া যখন ভেতরে যায় তখন সে দেখতে পায় তার ঠোঁটে লিপস্টিক। সে লিপস্টিক মুছে আর আয়নাতে তার চেহারা দেখে। সে বুঝে যায় সে নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু করছে। অ্যামিট তখন তাকে বলে 2 দিন ধরে সে প্রিটেন্ড করছিল সে তার মা, কিন্তু আনিয়া কিছুই মনে করতে পারে না, কারণ এখন সে একদমই সুস্থ। তার ভিতর থেকে আর অ্যামিটের মায়ের আত্মা নেই, তাই সে সবকিছু ভুলে গেছে। আনিয়া অ্যামিটের কাছে এসে তার কাছে ক্ষমা চাইতে থাকে। অ্যামিট অনেক হতাশায় পড়ে যায়। আনিয়ার জন্যই অ্যামিট আবার তার মাকে মিস করতে থাকে। অ্যামিট তার মাকে নিয়েই ভাবতে থাকে। এরপর তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, তর্কাতর্কি হয়। এসবের কারণে তাদের সম্পর্কে ভাঙন তৈরি হয়। একদিন তারা সিদ্ধান্ত নেয় তারা দুজন মিলে ক্রস থেরাপি করবে, যেখানে তারা দুজন একটা টেবিলে বসে আর নিজের সম্পর্কে কথা বলতে শুরু করবে। আনিয়া অ্যামিটকে বলে সে নিশ্চয়ই কোনো ভুল করছে। অ্যামিট বলে ভুল এটাই যে আনিয়া নিজেকে কবি ভাবে। সে তার মায়ের ভালোবাসা পায়নি বলে এখন বাচ্চা চায়। এসব ট্রমার জন্য সে নিজেকে অ্যামিটের মা ভাবতে শুরু করেছিল। তার মায়ের মতো সে সবকিছু করছিল। তার মা হওয়ার এত ইচ্ছা যে সে নিজেকে অ্যামিটের মা ভাবছিল। রিসেপশনে আনিয়া কান্না করতে থাকে। এরপর তাদের দুজনের মধ্যে আবার ঝামেলা শুরু হয়। অ্যামিট আনিয়াকে বলে তুমি কি সাঁতার কাটতে পারো? আনিয়া বলে সে সাঁতার জানে না। এটা শুনে অ্যামিট বলে তাহলে সেদিন কিভাবে সাঁতার কাটছিলে? আনিয়া কিছুই মনে করতে পারে না। এরপর অ্যামিট আনিয়ার ডায়েরি 2টা পুড়িয়ে দেয়। এর ফলে রাগ করে আনিয়া অ্যামিটের থেকে দূরে চলে যায়। রাগ কমতে আনিয়া আবার বাড়িতে ফিরে আসে। তখন সে ভাবে অ্যামিটকে এই অবস্থায় একা রেখে সে কোনোভাবেই যেতে পারবে না। আনিয়া বেসমেন্টে যায়, যেখানে অ্যামিটের অনেক জিনিসপত্র রাখা ছিল। সেখানে সে একটা ফাইল পায়। সেখানে সে দেখে অ্যামিট ছোটবেলা থেকে একটু অসুস্থ ছিল, এই জন্যই তার মা তাকে অ্যাবান্ডন করেছিল। হঠাৎই আনিয়া একটা লোকের চিৎকারের শব্দ শুনতে পায়। সে বাইরে এসে দেখে বিল অ্যামিটকে আটকে রেখেছে। আসলে অ্যামিট স্লিপ ওয়াকিং করতে করতে বাইরে চলে এসেছিল, আর বিল সেটা দেখতে পেয়ে অ্যামিটকে ধরে নেয়। এরপর বিল অ্যামিটকে ধরে ঘরে নিয়ে আসে। সে আনিয়াকে বলে অ্যামিট ছোটবেলা থেকেই ট্রমাটাইজড, তাই সে যেন অ্যামিটকে কোনো পরিস্থিতিতেই ছেড়ে না যায়। তাকে তার প্রয়োজন হতে পারে। বিল বলে অ্যামিটের মা মারা গেলেও তার আত্মা এখনো এখান থেকে যায়নি। সে এখনো দেখছে যে তুমি অ্যামিটের ঠিকমতো খেয়াল রাখতে পারছো কিনা। এই বলে বিল সেখান থেকে চলে যায়। বিলের কথা শুনে আনিয়া ভাবতে থাকে সে কখনোই অ্যামিটকে ছেড়ে যাবে না। একজন গার্লফ্রেন্ডের মতো অ্যামিটের খেয়াল রাখবে, সবসময় অ্যামিটের দেখাশোনা করবে যেন অ্যামিটের মা খুশি হয়। অ্যামিট যখন ঘুম থেকে উঠে তখন সে আনিয়াকে তার ডায়েরি ফেরত দেয় আর তাকে বলে সে ওগুলো পোড়ায়নি, যেগুলো পুড়িয়েছিল সেগুলো অন্য কপি ছিল। এরপর তারা দুজন নৌকা ভ্রমণে যায়। সেখানে গিয়ে অ্যামিট আনিয়াকে বলে সে কেন তাকে মিথ্যা বলেছিল যে সে সাঁতার জানে না। তখন আনিয়া বলে সে আসলেই সাঁতার জানে না, কিন্তু অ্যামিট আনিয়ার কথা বিশ্বাস করে না, কারণ সে তখনও ট্রমাটাইজড হয়েছিল। অ্যামিট কনফার্ম হওয়ার জন্য আনিয়াকে জলে ফেলে দেয়। সে দেখে আনিয়া আসলেই সাঁতার জানে না। সে ডুবে যাচ্ছিল, ঠিক তখনই অ্যামিট তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে কনফার্ম হয়ে যায় যে ও আসলেই আনিয়া, তার মায়ের আত্মা আর তার মধ্যে নেই। আনিয়া অ্যামিটের এসব অদ্ভুত ব্যবহার দেখে বোঝা যায় যে অ্যামিট একটা বদ্ধ পাগল। তাই সে তার জিনিসপত্র প্যাক করে অ্যামিটের থেকে দূরে চলে যেতে থাকে। কিন্তু যেতে যেতে সে ভাবে যে অ্যামিটকে ছেড়ে তার যাওয়া উচিত না। তার এই পরিস্থিতিতে তাকে অ্যামিটের প্রয়োজন। তাই সে আবার ব্যাক আসে এবং তারা থেরাপি করতে টেবিলে বসে। আনিয়া বলে তার একটা বাচ্চা দরকার, আর অ্যামিট বলে তার একটা মায়ের দরকার। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি আজকের এক্সপ্লেনেশন সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। নিত্য নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।